এই তুমি তো আরেকটু মেরে দিতা। তুমি বামে গাড়ি সাইড করো। রামপুরা দিয়েছে মাত্র কাগজ লাইসেন্স। এই কাগজ কই? কাগজ লাইসেন্স রামপুরা দিয়েছে স্টাফ সহ। আমার শরীরে একটু লাগা দিত। হ্যাঁ মানে আমরা দেখছিলাম তো আপনি মানে আমি তো নিচে পড়ে যেতাম একটু হইলে। দর্শক আপনারা দেখছেন আসলে পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু একটি অভিযান চলমান রয়েছে, যেখানে আসলে যে গাড়িগুলো আসলে ফিটনেসগত ত্রুটি রয়েছে এবং অতিরিক্ত কালো ধোঁয়া ছাড়ছে সেগুলোর অ্যাগেনস্টে কিন্তু তারা অ্যাকশন নিচ্ছেন এবং যেটি আসলে বেশি বেহালদশা অবস্থা সেটিকে কিন্তু আসলে ডাম্পিংয়ে পাঠিয়ে দিচ্ছেন এবং যেগুলো আসলে কিছু আংশিক সংস্কারের প্রয়োজন রয়েছে সেটি কিন্তু আসলে তারা জরিমানার অধীনে আনছেন। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে একটি গাড়ি জব্দ করা হয়েছে, যে রমজান গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আসলে এই মুহূর্তে জব্দ করা হয়েছে এবং সেটি আসলে ফিটনেস ত্রুটি আসলে কেমন রয়েছে সেটি কিন্তু যাচাই বাছাই করা হবে। এই তুমি তো আরেকটু মেরে দিতা। তুমি বামে গাড়ি সাইড করো। দর্শক আপনারা দেখছেন আসলে যে গাড়িটিকে সিগন্যাল দেওয়া হয়েছে আসলে গাড়িটি কিন্তু বামে চাপাচ্ছেন না। আপনি গাড়ি কাগজ দেন না? না না রামপুরাই মাত্র দিয়েছি। রামপুরা দিয়েছে মাত্র কাগজ লাইসেন্স। এই কাগজ কই? কাগজ লাইসেন্স রামপুরা দিয়েছে স্টাফ সহ। এই কাগজ কই? লাইসেন্স কই? লাইসেন্স কাগজ সহ রামপুরা দিয়েছে। গাড়ি চালাও। দর্শক আপনারা দেখছেন আসলে যে রমজান যেই পরিবহন একটি রয়েছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে পরিবেশ অধিদপ্তর থেকে যে অভিযানটি চলমান রয়েছে সেখানে আসলে সিগন্যাল দেওয়া হলে আসলে সে কিন্তু প্রথমে সাইড করতে চাচ্ছিলেন না, পরবর্তীতে তাকে প্রশাসনের সহযোগিতা কিন্তু তাকে সাইড করানো হয় এবং পরবর্তীতে তার যেই মৌলিক পেপারগুলো থাকা প্রয়োজন সেই মৌলিক পেপারগুলো কিন্তু দেখার জন্য বলা হয় এবং দেখানোর জন্য বলা হয়, কিন্তু সে কিন্তু তার মৌলিক যে পেপারগুলো থাকার প্রয়োজন সেই মৌলিক পেপারগুলো সে দেখাতে পারেনি এবং তার সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্সও নেই। আপনি কাগজপত্র সব কেন দিয়ে আসবেন? আপনার রাস্তায় সমস্যা হইলে স্বাভাবিক গাড়ি ধরতেই পারে। সবগুলো কাগজপত্র আপনি দিয়ে দিবেন? কাগজে ব্যাগ সহ আমার হেল্পার সহ নামায় রাখাইছি। ভাই আপনি ব্যথা পেয়েছেন কোথাও? না না আমার শরীরে একটু লাগা দিত। হ্যাঁ মানে আমরা দেখছিলাম তো আপনি মানে আমি তো নিচে পড়ে যেতাম একটু হইলে। হ্যাঁ হ্যাঁ মানে এই অবস্থা মানে বলতেছে থামাই না উনি, মানে পায়না শুলে পড়ে দেয় এমন একটা অবস্থা। মানে দেখে মনে হলো যে ওনার ব্রেক ফেল হয়ে গেছে, উনি ব্রেকই ধরতে না না ইচ্ছাকৃত ভাবে করছে যাতে আমরা ছেড়ে দেই। মানে আমরা অনেক সময় দেখি এরকম প্রশাসন থেকে সিগন্যাল দেওয়া হলে গাড়িগুলো প্রায় সময় এরকম করে ওরা মানে চলে যাওয়ার চেষ্টা করে, চলে যাওয়ার জন্য প্রায় এরকম করে। দর্শক আপনারা দেখছেন গাড়িটিকে আসলে একদম বামে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু প্রথমত গাড়ির আসলে কোনো মৌলিক পেপারই সে দেখাতে পারেনি এবং আসলে প্রশাসন থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি আসলে আমরা দেখব। এখানে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আপনাদের যে চলমান অভিযানটি রয়েছে আসলে যেটি ফিটনেস বেন গাড়ি পাচ্ছেন বা পরিবেশের জন্য আসলে খুবই অনুপযোগী, তাদের এগেনস্টে কি অ্যাকশন নিচ্ছেন আপনারা? আইন অনুযায়ী আমাদেরকে প্রথম অপরাধের জন্য জরিমানা করার বিধান আছে, আমরা জরিমানা করছি। আর যেটা আসলে খুব বেহাল অবস্থা আসলে সেটা কি এখন চলাচল উপযোগী রয়েছে রাস্তায়? সেগুলো ডাম্পিং করা হচ্ছে, বিআরটি কর্তৃক ডাম্পিং করা হচ্ছে আর কি। মানে দেখে আসলে কাগজপত্রে তাদের কি শর্টেজ আছে সেটা দেখে ডাম্পিং করার ব্যবস্থা করা হয়েছে। এই জন্যই আমার সাথে বিআরটি ম্যাজিস্ট্রেট আছে। আপনাদের কি এই অভিযানটি চলমান থাকবে? আমরা রেগুলার বেসিসে প্রতিদিনই আমরা অভিযান করে থাকি। যেসব গাড়ি ফিটনেসবিহীন পাওয়া যাচ্ছে বা আমরা আগে জরিমানা করেছি ওরা হচ্ছে আমাদের সেই নির্দেশনাগুলো আমলে নেয়নি, সেসব গাড়ি আমাদের নজরে আসলে আমরা পুনরায় তাদেরকে আরো বাড়িয়ে জরিমানা করছি এবং তাদেরকে পুনরায় সতর্ক করছি। আমরা অনেকগুলো ব্যাপার দেখতে পাই আসলে যেই কোম্পানিগুলোর লাইসেন্স আপনারা ক্যান্সেল করে দেন, পরবর্তীতে তারা আরেকটি নাম বা কালার চেঞ্জ করে আবার মাঠে নেমে যাচ্ছে, আসলে সেই ব্যাপারটা কতটুকু সত্য বলে মনে হয়? এই বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত এরকম আমরা কোনো তথ্য পাইনি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন আসলে যেই বিআরটি কর্তৃক এবং পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানটি চলমান রয়েছে সেই অভিযানে কিন্তু আমরা শুনছিলাম যে ম্যাজিস্ট্রেট সাহেবরা রয়েছেন তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি আসলে ব্যক্ত করে আমাদেরকে জানাচ্ছিলেন। মাত্র শুরু হয়েছে।